এটা ঐতিহাসিক জার্নি। আমরা এখন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১ বছর ধরে আলোচনা পর্যালোচনার পর তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। শুক্রবার এই সনদ সই হওয়ার কথা, কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেয় গণঅভ্যুত্থানের অংশীজন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি। সেপ্টেম্বর মাসের পর শুরুতেই কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভবিষ্যতের পথরেখা নির্মাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আমরা মনে করি জাতীয় সনদ সেই কাজে একটা দিগদর্শন হিসেবে কাজ করবে। শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো সকলে, এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারবো। তবে শেষ মুহূর্তে জুলাই সনদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও ধরন স্পষ্ট হওয়া প্রয়োজন। এজন্য সংবিধান আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই আদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকারের প্রধান হিসেবে সে আদেশ জারি করবেন, এবং সেটা জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে সেই অভিপ্রায়কে সুসংহত করতেই সেটা হেড অফ দ্য স্টেট নয়, হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে বাস্তবায়ন করবেন, আদেশ জারি করবেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দেওয়ার আহ্বান জানান জামাত নেতা মতিউর রহমান আকন্দ। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা আশা করি জাতি সেই অপেক্ষায় আছে। নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এতে নির্বাচন বিলম্ব হতে পারে। নির্বাচনের দিন একই সাথে গণভোটের দাবি জানান তিনি। বলেন, নোট অব ডিসেন্ট সহ সনদ সইয়ের জন্য প্রস্তুত বিএনপি। আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে, সেটা অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন। এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে, আমাদের কাছে তাই মনে হয়। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি। আমরা 17 তারিখে 4টার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি, একমত হয়েছি, চার্টারে আমরা উইথ নোট অফ ডিসেন্ট ক্লিয়ারলি আমরা আটার করি, সেইভাবে আমরা সেটা দস্তখত করি। সবশেষ প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই সনদ প্রত্যেক নাগরিকের কাছে ছড়িয়ে দেবে সরকার। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ফের সরকারের অঙ্গীকার তুলে ধরেন তিনি। এটা ফেব্রুয়ারিতে হবে, এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যের যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না। আমরা চেষ্টা করবো, অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব যেগুলো প্রত্যেকের কাছে যেন যায়। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চালনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে, যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতপার্থক্য রেখে শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক। আপনি আপনার পরিষদকে নিয়ে একটা দৃঢ় সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেন, এবং আশা করি এই দেশের মানুষ সেটাকেই গ্রহণ করবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।